ইউজ অফ ডাবলএস ওয়ার্ডস। আজ আমরা শিখব হুম। অবজেক্ট হিসেবে ব্যবহৃত কোনো ব্যক্তি সম্পর্কে জানার জন্য হুম ব্যবহার করা হয়। মডার্ন ইংলিশে হুম এর পরিবর্তে হু এর ব্যবহার অধিক লক্ষণীয়। স্ট্রাকচার: হুম প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস কোয়েশ্চেন মার্ক। এক্সাম্পল: আই ওয়ান্ট রফিক, আমি রফিককে চাই। আই সাবজেক্ট, ওয়ান্ট মেইন ভার্ব, রফিক হলো অবজেক্ট। তাহলে আমরা যেহেতু অবজেক্টের নিচে দাগ, আমরা হুম ব্যবহার করব। তাহলে হুম, প্রথমে হুম ব্যবহার করব, এরপর অক্সিলারি ভার্ব। এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, মেইন ভার্ব আছে, তাই আমরা ডু ব্যবহার করব, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স। হুম ডু, তাহলে যেটা আমি প্রশ্ন করলে বলবো তুমি কি চাও, তাহলে হুম ডু ইউ ওয়ান্ট। এরপর দিয়ে আমরা হু ব্যবহার করতে পারি, হু ডু ইউ ওয়ান্ট। এরপর জামান ইজ টিচিং রূপম, এখানে রূপম অবজেক্ট, তাহলে হুম, এখানে অক্সিলারি ভার্ব ইজ আছে, আমরা ইজ ব্যবহার করব, হুম ইজ, তারপর হলো অক্সিলারি ভার্বের পর সাবজেক্ট হুম ইজ জামান, তারপর মেন ভার্ব টিচিং, এরপরে কিন্তু কোনো এক্সটেনশন নাই, ঠিক আছে, অর্থাৎ সেন্টেন্সে আর কোনো বাকি অংশ নেই। তাহলে হুম ইজ জামান টিচিং অথবা হু ইজ জামান টিচিং। এরপরে রফিক হেল্পড হিজ ফ্রেন্ডের নিচে দাগ, হিজ ফ্রেন্ড হলো অবজেক্ট, তাহলে হুম ডিড রফিক হেল্পড অথবা হু ডিড রফিক হেল্প। যেহেতু এটা পাস্ট টেন্স, তাই আমরা হেল্পড, তাই আমরা ডিড ব্যবহার করেছি এবং মূল ভার্ব হেল্পড। থ্যাংক ইউ।